আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব সূরা ইখলাস ৯ বার পাঠ করে চুলের মধ্যে ফু দিলে কি হয়, এই আমলটি করলে আপনাদের কি লাভ হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটি হবে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি ভিডিও, এজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটিতে এখনও যারা লাইক দেননি তারা লাইক দিবেন এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন। এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আজ থেকে আমরা জানতে যাচ্ছি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে সূরা ইখলাস ৯ বার পাঠ করে চুলের ওপর দম করলে বা ফু দিলে এই আমলটি করলে কি হয়, কি লাভ হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, সূরা ইখলাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরার মধ্যে অসংখ্য ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস ৩ বার পাঠ করবেন, আল্লাহ তাআলা তার আমলনামায় কোরআন শরীফের এক খতম করার সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য সূরা ইখলাস ৩ বার পাঠ করলে কোরআন শরীফ এক খতমের সওয়াব আপনারা পেয়ে যাবেন। তারপর সূরা ইখলাসকে যে ব্যক্তি ভালোবাসবে এবং বেশি বেশি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তো বন্ধুরা, সূরা ইখলাস এই একটি সূরা যদি আপনারা বেশি বেশি আমল করেন তাহলে যথেষ্ট হবে জান্নাতে যাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এই জন্য সূরা ইখলাসকে ভালোবেসে অবশ্যই বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। তবে আজকে আমরা আমলটি কিভাবে করব তা আমরা জেনে নিই। এই আমলটি করার কোনো নির্দিষ্ট সময় নেই, আপনারা যে কোনো সময় আমলটি করতে পারবেন। দিনে বা রাতে আপনারা যে কোনো সময়, যখন আপনার সময় হবে তখনই আপনি আমলটি করতে পারবেন। আপনি যদি এই আমলটি ফজরের নামাজের পর করতে পারেন, সর্বোত্তম সময় আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে। ফজরের নামাজ পড়ে যদি আমলটি করতে পারেন, আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে। আবারও বলছি, এই সময়। তবে আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের এই আমলটি করতে কোনো নির্ধারিত সময় নেই, যে কোনো সময় আমলটি করবেন। এখন আমরা জানব এই দোয়াটি আমরা কিভাবে পড়ব। প্রথমে 7 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 7 বার ইস্তেগফার পাঠ করার ফলে যেটি হবে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তারপর দরুদ শরীফ পাঠ করবেন। আপনাদের সুবিধার জন্য দরুদ শরীফটি 2 বার তেলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকাতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকাতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আপনারা দরুদ শরীফটি কয়বার পড়বেন তা জানিয়ে দিচ্ছি। আপনারা মাত্র 16 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফটি পাঠ করা শেষ হয়ে গেলে আপনারা সূরা ইখলাস মাত্র 9 বার পাঠ করবেন। পাঠ করা অবস্থাতে হাতের মধ্যে চুল রাখতে হবে। যে কারো চুল রাখতে পারেন, সে চুলের মধ্যে আপনি সূরা ইখলাস 9 বার পড়ে ফু দিবেন। আমি পাঠ করে শোনাচ্ছি এবং আপনাদের বেশি সুবিধার জন্য ভিডিওটির স্ক্রিনে সূরা ইখলাসটি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের যাদের মুখস্থ নেই তারা স্ক্রিনে দেখে মুখস্থ করে নিতে পারেন। আপনারা এভাবে সূরা ইখলাস একবার করে হাতের মধ্যে ফু দিবেন, আবারও ফু দিবেন। এভাবে আপনি সূরা ইখলাস পাঠ করে 9 বার ফু দিবেন। হাতের ভিতরে যে চুল রেখেছেন তার মাধ্যমে ফু দিবেন। আবার শেষে মাত্র 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করা শেষ হয়ে গেলে আপনাকে আর কিছুই করতে হবে না। যে চুলের উপর আমলটি করেছেন ওই চুল আপনি মাটির নিচে পুঁতে রাখবেন বা দাফন করে দেবেন। এই যে আপনি আমলটি করেছেন এবং এর দ্বারা আপনি কি লাভ হবে বা কি উপকার হবে, এই আমলের দ্বারা আমরা অসংখ্য ভাই ও বোনেরা জানি না। এই আমলটি করলে কি হবে, সূরা ইখলাস 9 বার পাঠ করে চুলের উপর ফু দিলে কি লাভ হবে, এই আমলটি দ্বারা যে কোনো কাউকে বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন। বশীকরণ করার জন্য একদম শক্তিশালী একটি দোয়া বলে দিলাম। এবং অবশ্যই একজন আরেকজনকে বাধ্য করতে চাচ্ছেন, স্বামী স্ত্রীকে বাধ্য করতে চাচ্ছেন এবং স্ত্রী স্বামীকে বাধ্য করতে চাচ্ছেন, বশীকরণ করতে চাচ্ছেন। আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনার কথা মতো চলে না, নিজের মতন সে চলে। আজকে থেকে আমলটি করবেন। যে কাউকে আপনি বশ করবেন, শুধু যাকে বশ করবেন তার চুল লাগবে, শুধু চুলটি নিয়ে বশীকরণ করতে পারবেন ইনশাল্লাহ।
এটি হচ্ছে একটি পাওয়ারফুল কোরআনের একটি বশীকরণ আমল, যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন। পরিবারের যে কোনো মানুষকে আপনি বাধ্য করতে পারবেন, আবার দূরের আপনি কাউকে বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন। আপনার কথা শোনাতে পারবেন, আপনার কথায় বাধ্য হবে, আপনার কথা মতোই চলবে, আপনি যেভাবে চালাবেন সেভাবেই চলবে। তাহলে আপনারা অবশ্যই এই দোয়াটি শিখে বুঝে আমলটি করবেন, বুঝে শুনে আমল করার চেষ্টা করবেন। আপনি অবশ্যই ভালো কাজের উদ্দেশ্যে আমলটি করার চেষ্টা করবেন, কোনো ধরনের খারাপ কাজের উদ্দেশ্যে আমলটি করবেন না, কখনো করবেন না। সুপ্রিয় দর্শক, এই আমলটি আমরা বুঝে শুনে করার চেষ্টা করব। তো সূরা ইখলাসটি আপনাদেরকে 2 বার তেলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি শুনতে পেরেছেন। তো আপনাদেরকে তো বলেই দিয়েছি এই আমলটি করার জন্য সূরা ইখলাসটি কয়বার পড়তে হবে। সূরা ইখলাসটি আপনাদেরকে পড়তে হবে মাত্র 9 বার। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা এই আমলটি কে কে করতে পারবেন? আপনারা এই আমলটি ছেলে মেয়ে ছোট বড় মুসলিম সকলেই এই আমলটি করতে পারবেন। আপনারা যারা অন্য ধর্মের মানুষ আছেন তারাও তো এই আমলটি করতে পারবেন। তো আপনারা অবশ্যই এই আমলটি করবেন যারা চান যে এই আমলটি যাদের যাদের প্রয়োজন, আপনারা মনে করতেছেন যে আপনার প্রয়োজন, তাহলে আমলটি করবেন। অবশ্যই যে যে নিয়ম বলে দিলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই নিয়মগুলি মেনে আপনারা আমল করবেন। নিজেদের মতো করে আমল করবেন না। এই ভিডিওটিতে একদম শুরু থেকে যা যা বলে দিয়েছি, যে কয়বার করে পড়তে বলেছি সেই কয়বার করেই পড়বেন, তাহলেই দেখবেন 100% কাজ হবে। আপনারা আমলটি বিশ্বাসের সাথে করবেন। এই আমলটি অনেক ফজিলতপূর্ণ এবং পাওয়ারফুল একটি আমল। এটি একটি কোরআনের বশীকরণ আমল। আপনি এই আমলটি যদি ভালোভাবে করতে পারেন, ভুল না করে যদি আমলটি ভালোভাবে করেন, তাহলে যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন। পরিবারের যে কোনো মানুষকে আপনি বাধ্য করতে পারবেন। দূরে যদি কেউ থাকে তাহলেও আপনি তাকে বশ করতে পারবেন। আপনি যা বলবেন সে তাই শুনবে, যত দূরেই থাকুক না কেন। এটি অনেক পাওয়ারফুল একটি আমল, পবিত্র আল কোরআন থেকে সংগৃহীত একটি আমল। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের ওপর বিশ্বাস রেখে, আস্থা রেখে আপনারা এই আমলটি করবেন। অবশ্যই আপনারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।